এগুলো তো মেয়াদ চলে গেছে। এগুলো কি করেছেন? আজ বৃহস্পতিবার ৩ জুলাই কেরানীগঞ্জ রামেরকান্দা বোর্ডিং মার্কেটে ভোক্তা অধিকার অধিদপ্তর একটি অভিযান চালায়। সহকারী পরিচালক ফাহিমা আক্তার এবং সোনাকান্দা পুলিশ ফাঁড়ির এসআই পলকসহ এই অভিযান পরিচালনা করেন। রামেরকান্দা বোর্ডিংয়ের তাহমিদ ভেটেরিনারি মেডিসিন সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং সরকারি ইনজেকশন বিক্রির দায়ে সতর্কতামূলকভাবে ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং পাশের অর্গানিক স্টোর নামে একটি দোকানে মিথ্যা তথ্য দিয়ে অর্গানিক পণ্য বিক্রির জন্য ৩,০০০ টাকা জরিমানা করা হয়। এই অভিযান কেরানীগঞ্জে প্রতি সপ্তাহে চলমান থাকবে। এগুলো সরকারি ওষুধ হবে যে মেয়াদ চলে গেছে ২৪ সালে, আগস্ট ২০২৪ এ মেয়াদ শেষ। আপনি দেখেন, নিজেই দেখেন। এগুলো সব ফালাই দিতে মনে আলাদা বাসা। ফেরিদান মানে কি? এই উনার চেহারাটা প্রকাশ করেন সবাই। উনি কি করেন প্রকাশ করেন, ঠিক আছে? বলেন এবার বলেন। এই যে একটারও মেয়াদ নাই, ২০২৪ সালে আগস্টে মেয়াদ গিয়েছে। আপনি আজ এটা কত জুলাই ২০২৫, আপনি প্রায় ১ বছর ধরে এগুলো রাখছেন। এগুলো আপনি ফেলে দেওয়ার জন্য রাখছেন। এগুলো মানুষকে বোকা বানাবেন। ডেট উঠে এই যে মুছে যাচ্ছে সব। মানুষকে বোকা বানাবেন, মানুষের পশু পাখির ক্ষতি করবেন। এটা ডিসেম্বর ২০২৪। আজগুবি কথা বলেন না, আপনার মোবাইল আপনার কাছে ছাড়েন। এই দেখেন এই এলাকায় আপনি যত মেডিসিন যতজন আপনার কাছ থেকে নিয়েছে তার মধ্যে বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ হওয়ার সম্ভাবনা, কারণ আমরা স্পটে সেটাই পেয়েছি। এই করো, বন্ধের নোটিশ লিখে ফেলে, এগুলি রাখা যাবে না। আপনি দেখেন ডেটটা আমাকে পড়ে দেখেন, এটা কোনো পড়ার সুযোগ আছে? এই যে গভর্নমেন্টের লোগো, ঠিক আছে? এইটা তো আপনার ফার্মেসিতে কেন থাকবে? না না, যার ফার্মেসি ওনারা বয়স কত? তোমার তো আমার না, আমাকে আচ্ছা সমস্যা নাই। আপনার বাইরে তো আপনি স্কুলে পাইছি, এটা বয়সটা বলেন। বয়স বাবার নাম বলেন শুধু। 46 বাবার নাম বলেন। অসুবিধা নাই, আপনার চোখের সামনেই তো হচ্ছে সব। ঠিক আছে? এইভাবে তো চলতে পারে না, এইভাবে কিন্তু চলতে পারে না। আপনাকে বুঝতে হবে সরকারি হসপিটালের যে চিকিৎসার জন্য সরকার যে ফ্রি ওষুধগুলো দেয়, এগুলো কোনো ফার্মেসিতে পাওয়ার তো কথা না। এগুলো বিক্রয়ের জন্য না তো। আমার না, আমাকে ভাষা না। আপনি দেখেন, এখানে স্বাক্ষর দিবেন। আপনি পড়ে দেখেন কি লেখা হচ্ছে। যদি ব্যর্থ কিছু হয় তাহলে বলবেন, কারেকশন করে দেওয়া হবে। এটা নাম না, আপনি পড়ে দেখেন, এটা আপনার দায়িত্ব। নাম বলেন, নামটা আন্ডার থেকে যদি আপনার ভাই এরকম করে, এভাবে চলে, আপনার দায়িত্বের জায়গা আছে না? সব বলেন। এর আগে কিন্তু আমাদের স্যার আসছে না, কিছু বলেন না পেলে তো আপনাকে ধন্যবাদ দিয়ে চলে যেতাম। চলে যেতাম না? এই সরকারি ওষুধ আপনি রাখছেন, আপনাকে কি ধন্যবাদ দিবে? আপনার ভাই রাখবে, যেই রাখুক প্রতিষ্ঠান, ঠিক আছে? এগুলো সব সিজ করো, হ্যাঁ সব বক্তব্য এখনই পরিশোধ করবেন এবং মুচলেখা দিবেন যে ভবিষ্যতে কোনোদিন এই ধরনের ব্যত্যয় পাওয়া যাবে না। এছাড়া আমি ইউনো মহোদয়কে অবগত করে দিব, যাতে আপনাদের বিরুদ্ধে ফার্দার কোনো অ্যাকশনে গেলে এটা প্রসেস হয়। দ্রুত করেন। যারা তৈরি করে ওনাদের কাছ থেকে সংগ্রহ করছেন। এই তাল মিষ্টি অর্গানিক কে বলছে আপনাকে? আপনার অর্গানিক না, আপনার ডিক্লারেশন সঠিক নাই। এই ধরনের তাল ইউজ করবেন না। আপনি যদি বলেন অর্গানিক স্টোর, আপনি যে এগুলো আপনি নিজে বানাইছেন, বলতেছেন পিঙ্ক সল্ট, এইটা লেখা হবে নামা। আর এই যে দই নামা, চেক করো। আপনি নিজেই তো বললেন অর্গানিক, আপনি নিজে উৎপাদন করেন। এরকম হয়ে গেছে কেন? এভাবে করতে পারবেন না, ঠিক আছে? এভাবে হবে না। এই প্রসিকিউশন লিখো। উৎপাদনের তারিখ হতে 24 মাস। এই যে এটা হচ্ছে নিয়ম, এটা নিয়ম। আপনি এটা কি খাবে না কি করবে, বা এটা কতদিন খেতে পারবে, মেয়াদ আছে কিনা, প্রিজারভেটিভ আছে কিনা, এগুলো কিছুই তো বোঝা যাচ্ছে না। এখনই বুঝবেন আপনি অর্গানিক। লাইসেন্স তো নেন নাই, নতুন নামে লাইসেন্স নেবেন। আর এগুলো অর্গানিক মানে হচ্ছে একেবারে কোনো রকম আপনার কেমিক্যালের কোনো উপস্থিতি থাকবে না, ন্যাচারাল হবে। আপনি অর্গানিক কি এটা পড়াশোনা করতে হবে আগে। আপনাকে কি করতে হবে? পড়াশোনা করবেন, এগ্রিকালচার অফিসে যাবেন, যে শুনবেন যে অর্গানিক ভাবে কিভাবে উৎপাদন করা যায়, শিখবেন, তারপরে করবেন, কোনো সমস্যা নাই।
কিন্তু আপনি যেগুলো বিক্রি করছেন এগুলো কোনোটাই অর্গানিক না, আপনি জানেন না। এগুলো প্রতারণা, এক ধরনের প্রতারণা। হ্যাঁ, মিথ্যা বিজ্ঞাপন দেওয়া। আপনি ব্যবসার শুরুতেই যদি এরকম মিথ্যা বিজ্ঞাপন দেন, আপনি ইভেন জানেনও না যে এগুলো কিভাবে প্রোডাকশন হয়েছে, তাহলে আপনার এগুলো থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, সতর্ক করছে আপনাকে। 3000 টাকা জরিমানা করলাম, এটা পরিশোধ করবেন এবং অবশ্যই এর নাম চেঞ্জ করবেন, সঠিক নামে ডিপার্টমেন্টাল স্টোর হোক, দোকান হোক, এরকম মিথ্যা বিজ্ঞাপন না দিয়ে সঠিকভাবে ব্যবসা করবেন। ঠিক আছে, এবং নকল ভেজাল পণ্য বিক্রয় হতে বিরত থাকবেন এবং বিএসটিআই যেগুলো ম্যান্ডেটরি পণ্য, বিএসটিআই লোগো যারা দেয় তাদের কাছ থেকে এনে বিক্রি করতে পারবেন। কিন্তু এভাবে খালি পারবেন না। সয়াবিন তেল, সরষের তেল থেকে স্যারের লোগো কোথায়, আপনার প্যাকেট কোথায়? লোগো থাকতে হবে না, বিএসটিআই লোগো থাকবে, উৎপাদন মেয়াদ তারিখ থাকতে হবে। আপনাকে শুধু মুখে বললে আপনি বিশ্বাস করবেন কেন? কাগজ নেবেন, সিএম লাইসেন্স থাকতে হবে।